যাতে করে পরবর্তীতে আপনারা আবার প্রোগ্রামটা উপভোগ করতে পারেন। জি ইনশাআল্লাহ। জি দুঃখিত, আমি একটা মিনিট আপনাদের কাছ থেকে সময় নিয়ে নিলাম। জি সম্মানিত অডিয়েন্স, আপনারা একটু ধৈর্য ধরুন। আজকের এই মিটিংটা উনি লাইভে দিচ্ছেন রফিকুল ভাই, যেন আমরা পরবর্তীতে এই মিটিংটা ইউটিউব অথবা ফেসবুক থেকে দেখতে পারি। অনেকে হয়তো এখন মিটিং এ অংশগ্রহণ করতে পারে নাই, তো তাদের জন্য এটা হেল্পফুল হবে। এবং পাশাপাশি আপনার বিজনেস পার্টনার যারা আজকের এই মিটিংটা অংশগ্রহণ করতে পারে নাই বা তারা বিভিন্ন কাজে এঙ্গেজ অথবা অনেকে এখনো ডিউটিতে আছেন যারা মিডল ইস্টে, তো তাদেরকে আপনি এই লিঙ্কটা শেয়ার করতে পারবেন যে সে কিভাবে অতি দ্রুত সময় ডিএক্সএন এর মাধ্যমে ফাইন্যান্সিয়াল ফ্রিডম হতে পারে এবং আর্লি রিটায়ারমেন্টে আসতে পারে। তো এই বিষয়গুলোর উপরে আজকে টোটাল আলোচনা হবে আমাদের এই প্রোগ্রামটাতে, সর্বমোট 1 ঘন্টা। আপনারা সাথেই থাকুন, শুনতে থাকুন প্লিজ। সবাই ধৈর্য ধরে বসুন এবং শিখার মন মানসিকতা নিয়ে বসুন যে আমি আজকে এখান থেকে কিছু শিখবো। হ্যাঁ, এবং ভাইয়া বলছেন যে করলেই দেখা গেছে যে এগুলো পরবর্তী সময়ে আপনার ব্রেনে চলে আসবে, আপনি একবার দেখলেই। অসংখ্য ধন্যবাদ সবাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড আর্লি রিটায়ারমেন্ট নিয়ে যদি কথা বলে অনেক লম্বা আলোচনা, আর এই বিষয়ে এতটা জ্ঞান আমার নেই। বাট আমি আলহামদুলিল্লাহ 18 বছর ট্রেডিশনাল বিজনেসের সাথে ছিলাম, আর বর্তমানে 18 মাস ডিএক্সএন সিস্টেমের সাথে। তো 18 বছরে যে আমি ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স বা অর্থনৈতিকভাবে স্বাধীনতা বা অতি দ্রুত রিটায়ারমেন্টের যে অপশনটা আমি পাই নাই, সেই অপশনটা আমি পেয়েছি 18 মাসে। আর সেখান থেকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিছু কথা। তো ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স নিয়ে যদি কথা বলতে হয় তাহলে চলে আসে আর্লি রিটায়ারমেন্ট, এবং সর্বশেষ যেটা চলে আসে সেটা হলো ফাইন্যান্সিয়াল ফ্রিডম। ফাইন্যান্সিয়াল ফ্রিডম নিয়ে যদি আমরা কথা বলি, সেটা হলো যে অর্থনৈতিকভাবে আমাদের সর্ব অবস্থায় আমরা মুক্তি পাওয়া। আমাদের চাহিদা মাত্র আমাদের সমাজের, আমাদের পরিবারের, আমাদের সন্তান, আমাদের ফ্যামিলি মেম্বার যারা আছেন, যাদের যে প্রয়োজন যেটা, সে বিষয়টা যেন আমরা অর্থনৈতিকভাবে তাদেরকে সলভ করতে পারি। ফাইন্যান্সিয়াল ফ্রিডম মানে এটা যে আপনার অবসরে গিয়ে আপনার যেন কাজ করতে না হয়। আপনার এমন একটা অ্যাসেট থাকবে যেখান থেকে আপনার ইনকাম আসবে। আপনার আপনারা জানেন যে বর্তমানে আমাদের, যেমন আপনি যে বাড়িটায় আছেন, এই বাড়িটা কারো কাছ থেকে আপনি ভাড়া নিছেন, সে কিন্তু এখান থেকে একটা ইনকাম পাচ্ছে, মানে কি সে অর্থনৈতিকভাবে কিছুটা হলেও মুক্তি পাচ্ছে। তার এমন একটা প্যাসিভ ইনকাম আছে যে প্যাসিভ ইনকামটা সে প্রত্যেক মাসে সে কন্টিনিউ পেয়ে যাচ্ছে, আপনিই দিচ্ছেন সেটা। তো এইভাবে আপনার আমার জীবনের অবশ্যই প্রয়োজন। আর এই প্রয়োজনীয়তার ক্ষেত্রে আমরা কিন্তু আজকে আমরা উপস্থিত হয়েছি। তো আপনাদের সহযোগিতা অবশ্যই আমার কাম্য, যে আপনারা সবাই নিজেদের অবস্থান থেকে আমাকে একটু সহযোগিতা করবেন, সাথে থাকবেন। আমার সাউন্ড এবং এবং আমার প্রেজেন্টেশন ক্লিয়ার কিনা সেটা আমাকে একটু রিপ্লাই দেবেন। যদি কোনো জায়গায় কোনো ত্রুটি থাকে অবশ্যই সংশোধন করার চেষ্টা করবেন। জি ইনশাআল্লাহ। তো আপনার কাছে প্রশ্ন, সেটা হলো যে হোয়াট ডু ইউ ওয়ান্ট, ফ্রম লাইফ? আপনি আপনার জীবন থেকে কি আশা করেন? হোয়াট ডু আর হোপস অ্যান্ড ড্রিমস, আপনার স্বপ্ন আশা কি? আপনি কি আশা করতেছেন? এই যে আজকে এই প্রোগ্রামে অ্যাটেন্ড করছেন, যে আপনার চিন্তা ভাবনা কি, আপনার চিন্তা কি, আপনি কি আশা করতেছেন, কি শিখতে চাচ্ছেন, আপনার স্বপ্নটা কিভাবে বাস্তবায়ন করবেন? এই বিষয়গুলো কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট। আমরা কিন্তু এই বিষয়গুলো নিয়ে ভাবি না। আপনার কাছে আমার 3টা কোশ্চেন সবসময়, আমি আমার সবার 3টা কোশ্চেন করে থাকি, যে আপনার ফ্যামিলি নিয়ে আপনার গোল কি, আপনার হেলথ নিয়ে আপনার গোল কি, আপনার ক্যারিয়ার নিয়ে আপনার গোল কি? আপনার এই 3টা বিষয় কি আপনি গোল সেট করছেন? আপনি যে ফাইন্যান্সিয়াল ফ্রিডমে যেতে চাচ্ছেন, আপনি যে ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স হতে চাচ্ছেন, আর্লি রিটায়ারমেন্ট নিতে চাচ্ছেন, এই 3টা বিষয় কিন্তু আপনার খুবই জানা দরকার। যে আপনার গোল কি, 3টা যে গোল, ফ্যামিলি আপনি কিভাবে মেনটেন করবেন, কিভাবে চালাবেন, তাদের খরচ, আর্থিক সমস্যাগুলো কিভাবে সলভ করবেন। আপনি আজকে যে এজে আছেন, এজ থেকে আগামী 15 বছর 10 বছর পর আপনার হেলথ, আপনার স্বাস্থ্য কতটুকু পরিমাণে আপনি অ্যাক্টিভিটি থাকবেন, কতটুকু পরিমাণে আপনি অ্যাক্টিভ থাকতে পারবেন, কতটুকু পরিশ্রম করতে পারবেন, আপনার স্বাস্থ্য সুস্থ থাকবে কিভাবে, সে বিষয়ে আপনার কি কোনো গোল সেট করা আছে?
আপনার কেরিয়ার, আপনার পরবর্তী জেনারেশনের কেরিয়ার, ফিউচার যেটাকে আমরা বলি, সে ফিউচার নিয়ে আপনার কোনো গোল সেট আছে? যদি না থাকে অবশ্যই আপনাকে সেই গোল সেট করতে হবে। আপনি যদি এই গোল সেটগুলো যদি না করেন তাহলে আপনার আমার অবস্থা, যে আমাদের আশেপাশে যে প্রবলেমগুলো হচ্ছে আমাদের সিনিয়র পার্সনদের সাথে যে প্রবলেমগুলো হচ্ছে, তার বাইরে কিন্তু আপনি আর আমিও না। কারণ তারা কিন্তু একটা সময় গোল সেট করে নেয়, তারা একটা সময় এগুলোর প্রতি খেয়াল করে নেয় যে কিভাবে তারা তাদের যে সময়টা, যে বয়সটা যখন 60+ হয়ে যাবে তখন তারা তাদের অবসর সময়টা কিভাবে পার করবে। তো আপনার আমি অবশ্যই ওই এই যে চলে যাব ইনশাআল্লাহ একদিন না একদিন, আল্লাহ আমাদেরকে যদি হায়াতে তৈবা দান করে থাকে, তো তখন আমাদের অবস্থান কি হবে। তো আপনার গোল সেটটা যদি এখন থেকে আপনি শুরু করেন, আজকে থেকে যদি আপনি সিদ্ধান্ত নেন যে আমি আগামী 15 বছরে না 5 বছরে আমি রিটায়ারমেন্ট হব, আমি আগামী 15 বছরে না 5 বছরে আমি হেলথ ফ্রিডম হব, আমি আগামী 5 বছরে না 15 বছরে যে আমি ফাইন্যান্সিয়াল ফ্রিডমে যাব, এই বিষয়টা, এই ডিসাইডটা আপনাকে করতে হবে। তো আমি 15 বছরে না আমি 5 বছরে ফাইন্যান্সিয়াল ফ্রিডমে যেতে চাই। আপনারাও কি একমত আছেন? ইয়েস, জি। ইনশাআল্লাহ। সামনের যে পিকচারটা দেখতেছেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পিকচার। আপনারা হয়তোবা এর সাথে পরিচিত আছেন, আবার অনেকেই নাই। যে 7.9 মিলিয়ন মানুষ আমাদের দেশে, যারা বয়স্ক, যাদের বয়স 65+, 65 বছরের উপরের মানুষ আছে আমাদের দেশে 7.9 মিলিয়ন মানুষ। তো এই যখন 60 থেকে 65 ঘরে আপনি আর আমি চলে যাব, তখন আপনার আর আমার পেনশনের যে একটা ব্যবস্থা থাকা উচিত সেটা কতটুকু আছে? আমরা একটা উন্নয়নশীল দেশ, আমাদের দেশ উন্নয়নের দিকে যাচ্ছে। তো এই দেশে আমরা, আপনি আমি, আমাদেরকে কতটুকু সাপোর্ট দিচ্ছে আমাদের গভর্নমেন্ট, কতটুকু সাপোর্ট দিচ্ছে আমাদের সমাজ, কতটা পর্যায়ে আমাদের যে এই ওল্ড এজে যারা আছেন তাদের অবস্থানটা কি আশেপাশে আমরা জানি, দেখি যে কেউ বৃদ্ধাশ্রমে, কেউ অনেক অসহায়, কেউ সাহায্যের জন্য বসে থাকে, কেউ কারো অনেক কিছু থাকার পরেও, একটা সময় কোটি কোটি টাকার থাকার পরেও, সম্পদ থাকার পরেও তারা কিন্তু আজকে তাদের কাছে কিছু নাই। একটা সময় 10 বছর 20 বছর প্রবাসে থাকার পরেও আজকে তার কাছে কিছু নাই। কেন? কারণ একটা গোল সেট করা দরকার। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে এলেম দিছে, আল্লাহর উপরে ভরসা করলেই শুধু চলবে না, আল্লাহ তাআলা আমাদেরকে এলেম দিছে। আল্লাহ তাআলা বলছে আমি আমার জ্ঞান থেকে তোমাদেরকে কিছু জ্ঞান দান করলাম। তো সেই জ্ঞানটাকে আপনার কাজে লাগাইতে হবে, কাজে লাগাইতে বলছে। মনকে কাজ দিতে হবে। আপনার ভবিষ্যৎ, আপনার ফিউচার নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার যৌবনকে, তোমার বার্ধক্য আসার আগে তুমি কাজে লাগাও। তো এই দায়িত্ব আপনার, এই দায়িত্ব আরেকজনের না। এই ক্যারিয়ারটা আপনার, ফিউচারটা আপনার। তো আপনি আর আমি 65 এ যে যাব না, তা আপনি কিভাবে ভাবেন? আপনি হয়তোবা চিন্তা করেন নাই। বাট এটা কিন্তু আমাদের জন্য একটা ইম্পোর্টেন্ট যে যখন আপনার বয়স এখন যদি 50 থাকে, আফটার 15 ইয়ার্স আপনার বয়স হচ্ছে 65 বছর। তো 65 বছর বয়সে আপনি তখন কি, আপনার কি চিন্তা ভাবনা? দেখুন বাংলাদেশ গভর্নমেন্টের সাথে যারা জড়িত আছেন 7.6% মানুষ, মানে কি খুবই কম সংখ্যক মানুষকে গভর্নমেন্ট সাপোর্ট দিচ্ছে, গভর্নমেন্ট পেনশন দিচ্ছে। কত পার্সেন্ট মানুষকে? 7.6% মানুষ, মানে কি একদম কম যারা গভর্নমেন্ট জব করে। এবং 3.9, 39%, মানে 40%ই ধরতে পারেন যে 40% মানুষ নির্ভর করে তার পরিবারের উপরে, তার সন্তানের উপরে। আপনি চক্ষু বন্ধ করে একবার চিন্তা করে দেখেন, আপনার পরিবার, আমার ফাদার, আমার মাদার, আপনার ফাদার, আপনার মাদার, আপনার বড় ভাই, এরা কিন্তু ডিপেন্ড করে আপনার উপরে, আমার উপরে। যে টাকা আমরা কবে দেব, খরচের টাকা আমরা তাকে কবে দিব, তারপরে সে এটা খরচ করবে। অনেক কিছু তার ইচ্ছা থাকা সত্ত্বেও সে কিন্তু খরচ করতে পারে না। চিন্তা করে ছেলের কাছে টাকা নাই, গত মাসে শুনছি কাজ কম, গত মাসে শুনছি অসুস্থ, তোর কাছে কিভাবে আমি টাকা চাই। তো এইভাবে কিন্তু তারা একের পর একে কম্প্রোমাইজ করে যাচ্ছে আমাদের সাথে। কারণ তাদের কাছে কোনো অপরচুনিটি ছিল না, তাদের কাছে গোল সেট করার চিন্তা থাকলেও কিন্তু কোনো সুযোগ ছিল না, কোনো অপরচুনিটি ছিল না। বাট আপনার আমার কাছে কিন্তু বিশাল একটা অপরচুনিটি আছে, যে এখান থেকে আপনি আপনার এই প্রবলেমগুলো, এই ফাইন্যান্সিয়াল প্রবলেমগুলো যদি একটু ক্যালকুলেশন করেন, একটু যদি চিন্তা করেন, তাহলেই কিন্তু আমরা কিন্তু এই প্রবলেম থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে জ্ঞান দিছে, এলেম দিছে কাজে লাগানোর জন্য। আপনার আমি যদি বসে থাকি আর কাজ করি আর কোম্পানির ডিউটি করি আর যেকোনো জব করি, যেকোনো বিজনেস করি, আর যদি আল্লাহর উপরে শুধুই মাত্র ভরসা করি, সেখান থেকে তো আল্লাহ তাআলা সবকিছু দিবে না। আল্লাহ তো আপনাকে রাস্তায় নিয়ে, কোনো ব্যাংকে গিয়ে, কোনো অফিসে গিয়ে আপনাকে কোনো টাকা দিবে না। আপনাকে পরিশ্রম করতে হবে। আল্লাহ তাআলা আপনাকে যে এলেম দিছে, এলেমটাকে কাজে লাগাইতে হবে। আল্লাহ তাআলা বলছে যে সময়ের মাঝে মানুষ ক্ষতিগ্রস্ত আছে, তো আমার সময়টাকে এখন কাজ দিতে হবে। তো দেখুন 39.9% মানুষ ডিপেন্ড করে তার পরিবারের উপরে, তার সন্তানের উপরে, তার আশেপাশের মানুষের উপরে। 10% মানুষ শুধু, তারা যারা প্রাইভেট সেক্টরে কাজ করে।
তো টোটাল ক্যালকুলেশন যদি আপনি করেন, টোটাল 40% মানুষ ডু নট রিসিভ এনি কাইন্ড অফ পেনশন, মানে 40% মানুষ, এই যখন আপনার বয়স আমার বয়স 65 হবে, 40% মানুষ তখন কিন্তু কোনো ধরনের কোনো পেনশন গভর্নমেন্ট থেকে বা কোনো জায়গা থেকে পায় না। তো ওই মতো অবস্থায় আপনার প্ল্যান কি? আছে কোনো সলিউশন আপনার কাছে যে আপনার হেলথ ফ্রিডম থাকবে, আপনি লাঠি চারা তুলতে পারবেন, আপনার পকেট খালি থাকবে না, আপনার পকেটে টাকা থাকবে? আছে কোনো আপনার এরকম কোনো চিন্তা ভাবনা? দেখেন, আপনি যত বড় এই যত বড় সিনিয়র পার্সন হন না কেন, আপনার খরচ কিন্তু কমতেছে না। আপনার খরচ কিন্তু কমতেছে না। ডু ইউ নো ইউর নেসেসারি এক্সপেন্সেস ইন দ্য ফিউচার? আপনি কি জানেন আপনার ভবিষ্যতে আপনার খরচ কতটুকু? কত খরচ আপনার? আপনার খরচটা কি আপনি কখনো ভাবছেন? আপনি কিন্তু কম করতে পারবেন না। আপনার গ্রোসারি কেনাকাটা, আপনার টেলিফোন বিল, ইলেকট্রিসিটি বিল, মেডিকেল এক্সপেন্সেস, রেন্ট, কাপড় চোপড়, অ্যানুয়াল ভ্যাকেশন, এরপরে গিফটস, এরপরে যদি আপনার গাড়ি থাকে সেক্ষেত্রে তার মেনটেন্যান্সের খরচ, বাড়ির খরচ। তো এগুলো আপনি কখনো এগুলো মাইনাস করতে পারবেন না। আপনি মাইনাস করতে পারবেন কি? ডিউটির পোশাক, ছেলে মেয়ের পড়াশোনার খরচ। তো এগুলো এগুলো আপনি মাইনাস করতে পারেন, বাট মেজর যে খরচগুলো সেগুলো কিন্তু আপনি কখনোই মাইনাস করতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনার দরকার এক প্ল্যান। প্ল্যান ছাড়া আপনার পক্ষে কোনো কিছু কমপ্লিট করা সম্ভব না। অবশ্যই আমাদের প্ল্যান থাকা দরকার। মনে করেন ফিউচার ভ্যালু, বর্তমানে যদি আমাদের খরচ থাকে 50,000 টাকা, একটা এক্সাম্পল, 50,000 টাকা যদি আপনার খরচ থাকে, আপনি ক্যালকুলেটর নেন, 50,000 টাকা যদি আপনার খরচ থাকে, গবেষণায় দেখা গেছে প্রত্যেকটা বছর 6% হারে খরচ বাড়ে। কত পার্সেন্ট? 6% হারে। হয় পণ্যের দাম বাড়তি, ফ্যামিলি খরচ, যে কোনো ওয়েতে কমসে কম 6% খরচ বাড়ে। এর মানে আজকে যে আপনি 50,000 টাকা আপনি আপনার খরচ মাসিক, সেটা আগামী বছরেও যাচ্ছে 53,000 টাকায়। তো এটা যদি আপনার কন্টিনিউ যদি আপনার মাঝে যদি খরচটা চলতেই থাকবে, কারণ আপনি বেঁচে আছেন, আপনার পরিবার বেঁচে আছে, আল্লাহ তাআলা আপনাকে জিন্দেগি দিছে, আপনার জিন্দেগি জীবন যাপন করার ক্ষেত্রে প্রত্যেকটা বছর কিন্তু আপনার 6% হারে যদি আপনি খরচ বাড়ে, তাহলে আগামী 10 বছর পরে, 10 বছর পরে আপনার খরচের মাত্রা কত দাঁড়াচ্ছে? আপনি কি কখনো হিসাব করছেন? হিসাব করেন না। তো প্রিয় বন্ধু, আমি বলবো যে একটু হিসাব করেন, আপনার খরচের সাথে মিলান যে আপনার গত 10 বছর পূর্বে আপনার কত খরচ ছিল আর এখন আপনার কত খরচ। অবশ্যই সেটা দ্বিগুণে দ্বিগুণে চলে গেছে। তো ক্যালকুলেশন করে দেখা গেছে যে 10 বছরে আপনার বর্তমান খরচ যদি 50,000 টাকা হয়, আগামী 10 বছরে কমসে কম ন্যূনতম 79,542 টাকা 34 পয়সা আপনার খরচ দাঁড়াবে। তো এই জন্য আপনার প্ল্যান কি? আপনার প্ল্যান কি? আপনি যদি এখন থেকে প্ল্যান না করেন, তাহলে আপনার আমার জায়গা বৃদ্ধাশ্রম হতে পারে। কারণ তখন আপনার আমার কাছে যদি কোনো অ্যাসেট না থাকে, কোনো প্রপার্টি না থাকে, কোনো সম্পদ না থাকে, কোনো পেনশন না থাকে, তো তখন আমরাও তো অবহেলিত হতে পারি। তো সেজন্য এখন থেকে আপনার আমার চিন্তা করতে হবে যে কিভাবে এইখান থেকে আমরা বাঁচতে পারি, কিভাবে এখান থেকে আমরা একটা ইনকামের ব্যবস্থা করতে পারি, কিভাবে এখন থেকে আমার সময়টাকে কাজে লাগাইতে পারি। টাইম ইজ মানি, মানি ইজ টাইম। ইফ ইউ আর ওয়েস্টিং টাইম, ইউ আর ওয়েস্টিং মানি। সময় টাকা, আর টাকাই সময়। প্রত্যেকটা মানুষ সময়ের মাঝে কথা বলে, প্রত্যেকটা মানুষ সময়ের সাথে কাজ করে। যে কোনো পেশনের মানুষ, যে কোনো পেশার মানুষ, যে কোনো পেশার মানুষ সে তার সময়কে বিক্রি করে। একজন টিচার, একজন ডক্টর, একজন ইঞ্জিনিয়ার, একজন লেখক, একজন সিঙ্গার, সবাই সময়ের মাঝে। সময়ের বাইরে কেউ নাই। তো এই সময়টাকে আপনারা অপচয় করবেন না, সময়টাকে আমরা অপচয় করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। তো আল্লাহ তাআলা সময়ের যুগের কসম করে বলতেছেন যে সময়ের মধ্যে মানুষ ক্ষতিগ্রস্ত। নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। কিসে? সময়ের মধ্যেই ক্ষতিগ্রস্ত আমরা। আমরা যে অপচয় করতেছি সময়গুলো, এই সময়ের মাঝে আমরা ক্ষতিগ্রস্ত। এটা আল্লাহ তাআলা আমাদেরকে আগেই মেসেজ দিয়েছেন, বাট আমরা কিন্তু বুঝি না। তো আপনার সময়টা এখন যে বৃদ্ধ হওয়ার বা অসুস্থ হওয়ার আগের যে সময়টা আপনি যদি কাজে লাগান, আপনি যদি আপনার পারিশ্রমিকটা বুঝেন যে আমার পরিশ্রম করলে অবশ্যই আমি ফসল তা পাবো, এবং আমি যদি ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলা আমাকে দিবেন। তো আপনি যদি কাজে লাগেন, কাজে লাগান নিজেকে, নিজের ফিউচারের চিন্তা করে, অবশ্যই আপনি সাকসেস। সফলতা এত সহজ কথা না, সফলতার সিঁড়িগুলো এত সহজ না। ধৈর্য ধারণ করতে হয়। দেখুন, আল্লাহ তাআলা বলছে যে এখানে এই যে সূরা আল্লাহ সময়ের কথা কেন বলছে? আসরের, ওয়াল আসর, আসরের সময়টার কথা কেন বলা হচ্ছে? কারণ ফজরের নামাজের পর থেকে জোহর, এবং জোহরের নামাজের পর থেকে আসর, আসর থেকে মাগরিব, কথাটা বোঝার চেষ্টা করেন। তো মাঝখানে থাকে আমাদের আসর। মানে আসর এমন একটা সময় যে সময়ের আগে এবং পিছে
আমাদের পরিপূর্ণভাবে আমাদের কাজ করতে হয়। অফিস টাইম, আমাদের ওয়ার্ক টাইম, যে কোনো বিজনেস কিন্তু এই সময়টাই ভালো হয়, সকাল থেকে মাগরিব পর্যন্ত আমাদের কাজের সময়। এরপরে রাত্র দিছে আল্লাহ তাআলা ঘুমানোর জন্য, ওয়াল্লাইলা লিবাসা, যে রাত দিছি তোমাদেরকে চাদরের মতো করে আবরণ করে রাখবে তোমাদের। তো দিনের যে সময়টা, এই সময়টাই কিন্তু আমাদের মেইন আমাদের কাজের উদ্দেশ্য। তো নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত কিন্তু তারা নয়, কারা? যারা বিশ্বাস স্থাপন করছে। এই বিশ্বাসটা সর্বক্ষেত্রে একজন ইমানদার, একজন মোমেন ব্যক্তির জন্য তার সর্ব অবস্থাটাই হলো একটা ইবাদত। সে হাঁটবে, সে চলবে, সে কাজ করবে, সে ঘুমাবে, সে যা কিছুই করবে, প্রত্যেকটা জায়গায় হলো তার ইবাদতের জায়গা। তো তারা নয়, কারা? যারা বিশ্বাস স্থাপন করে। এই বিশ্বাসটা সর্বক্ষেত্রে। আপনি আমি আজকে সিস্টেমে আছি, সিস্টেমের উপর বিলিভ করা, সিস্টেমটাকে যদি আপনি বিশ্বাস করেন এবং সৎভাবে, কর্মটা আমাদের সৎ, আমরা ভালো কাজে দাওয়াত দিচ্ছি, পরস্পরকে তাগিদ করে সত্যের এবং তাগিদ করে সবরের। আমরা দাওয়াত দিচ্ছি সবাইকে কিসের জন্য? সবরে। এখানে সরি, কেউ মোহাম্মদ শাহিন, প্লিজ ভাইয়া আপনি স্ক্রিনে আঁকাকি করবেন না, ডিস্টার্ব হচ্ছে। তো আমরা দাওয়াত দিচ্ছি সত্যের দিকে, কাজের দিকে, ভালো কাজের দিকে, যেখান থেকে আপনি হেলথ, ওয়েলথ, ফ্রিডম পাবেন, শারীরিকভাবে সুস্থ থাকবেন এবং অর্থনৈতিকভাবে মুক্তি পাবেন। অনেকে বলে এত টাকা পয়সা দিয়ে কি করবো, এত হিসাব নিকাশ আমাদের মাথায় ঘুরে না। আপনার কাছে টাকা পয়সা থাকলেই তো আপনার ইবাদত পরিপূর্ণভাবে করতে পারতেছেন। আপনি হজ করতে পারবেন, আপনি সামাজিকভাবে সহযোগিতা করতে পারবেন, আপনি যাকাত দিতে পারবেন, আপনি আপনার আত্মীয় স্বজনের সহযোগিতা করতে পারবেন, আপনার পরিবারের খেদমতে আসবেন, মাদ্রাসা, মসজিদ, দিনী খেদমত করতে পারবেন। আপনার টাকা দরকার নেই, কি বলছে ভাই? অবশ্যই 100% টাকা দরকার। টাকার প্রয়োজন আছে, অর্থের প্রয়োজন আছে। যদি আপনার কাছে অর্থ না থাকে তাহলে আপনার জীবনের কতটা মূল্য আছে? অবসর সময়ে যদি আপনার কাছে অর্থ না থাকে তখন আপনার আপনার মূল্যটা কোথায়, আমার মূল্যটা কোথায়? আর যদি অর্থ থাকে, আমাদের কাছে যদি অর্থ থাকে, সুন্দর একটা বেটার একটা লাইফ আমাদের জন্য অপেক্ষা করতেছে। অবসর হয়ে গেলেও আমরা এনজয় করতে পারবো, অবসর হয়ে গেলেও আমরা আনন্দ ভোগ করতে পারবো, আমাদের সমাজের সাথে, আমাদের পরিবারের সাথে আমরা সময় দিতে পারবো। তো ম্যাপ ইউর ফ্রিডম। আপনার স্বাধীনতার জন্য আপনি নিজেই ম্যাপ তৈরি করুন। আপনি নিজেই চিন্তা করুন যে কিভাবে আপনি স্বাধীন হতে পারেন, কিভাবে আপনি ইন্ডিপেন্ডেন্ট হতে পারেন, কিভাবে ফাইন্যান্সিয়াল প্রবলেম যেগুলো আছে সেগুলো সলভ করতে পারেন। সামনে একটা শখ দেখতেছেন, যে এটা শখটা আপনাদের সাথে আমাদের সবার, আমরা চিনি যে নেটওয়ার্ক মার্কেটিং, আমাদের যে ডিএক্সএন নেটওয়ার্ক মার্কেটিং এর যে মার্কেটিং প্ল্যান, যে একা আপনি শুরু করতেছেন, আপনার শেয়ার করেন 6 জনের সাথে, আপনি শেয়ার করেন আপনার পছন্দ মতো আপনার বন্ধুদের সাথে, আপনি শেয়ার করেন আপনার পছন্দ মতো আপনার আত্মীয়র সাথে। আমাদের বিজনেস সিম্পল বিজনেস, ইউজ প্রোডাক্ট, শেয়ার প্রোডাক্ট, বিল্ড ইউর টিম। ইউএসবি, ইউজ করা আপনি নিজে, পাশাপাশি শেয়ার করা। শেয়ার করা একটা আপনার ইমানি দায়িত্ব। খায়রুন নাস ইনফাহুম লিন্নাস, আল্লাহ তাআলা বলছে তার, সরি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তারাই ভালো মানুষ যারা মানুষের কাজে আসে। তো আপনি একজন ভালো মানুষ, আপনার কাজ হলো ভালো কাজের প্রচার করা, ভালো কাজের প্রসার করা, ভালো কাজের সাথে থাকা। এখানে এমন কেউ বলতে পারবেন না যে ডিএক্সএন সিস্টেম এসে আমার এত টাকা লস হয়েছে। এখানে আপনি কোনো ইনভেস্ট করতেছেন না। আপনি ইনভেস্ট করছেন কোনটা? যে সময়টা আপনি ক্ষতিগ্রস্ত ছিলেন, আজকে ওই সময়টাকে এখানে ইনভেস্ট করে আপনি কিন্তু লাভবান। তো সময়টাকে ইনভেস্ট করে প্রোডাক্টগুলো আপনি ইউজ আগেও করছেন, এখনো করবেন, আগামী 5 বছরেও করবেন। আগামী মৃত্যুর আগ পর্যন্ত আপনি ব্যবহার করবেন সাবান, শ্যাম্পু, টুথপেস্ট, চা, কফি ইত্যাদি। তো এই যে পণ্যগুলো আমরা দোকানটা চেঞ্জ করার মাধ্যমে, শুধুমাত্র আমাদের দোকানটাকে পরিবর্তনের মাধ্যমে আমাদের লাইফস্টাইল, আজকে আপনাদের সামনে আমার মতো একটা মানুষ যে কথা বলছি, এটাও শুধু এই ডিএক্সএন সিস্টেমের অবদান। এখানে আমার ব্যক্তিগত কোনো যোগ্যতা ছিল না। তো ইউজ করা প্রোডাক্ট শেয়ার করা, একটা টিম তৈরি করা। টিম, টিম ছাড়া আমাদের পক্ষে কোনো কিছুই করা সম্ভব না। সর্বক্ষেত্রে টিম দরকার, প্রত্যেকটা ক্ষেত্রে। যখনই আমরা বলি একটা টিম তৈরি করা, অনেক বাইরা নতুন যারা আসে তারা কিন্তু কেমন একটা ফিল করে যে টিম তৈরি করবো, মানুষের কাছে বলবো। প্রত্যেকটা মানুষ মানুষের সাথে কথা বলে, আপনি আমি সবার সাথে কথা বলি, সবার একটা টিম আছে। টিম মানে একটা দল, টিম মানে একটা গ্রুপ, টিম মানে একাত্মবদ্ধ হওয়া। আল্লাহ তাআলা বলছে আমার রজ্জুকে আঁকড়ে ধরো। কিভাবে আঁকড়ে ধরবেন আপনি? একাত্মভাবে সবাইকে এক হতে বলেন। এক হতে বলি আমরা কেন? শুধু আমাদের সেক্টরে না, সর্বক্ষেত্রে একটা টিম প্রয়োজন। টিম টি টুগেদার এভরিওয়ান অ্যাচিভস মোর। যে সফলতার জন্য একটা দলের প্রয়োজন, সফলতার জন্য একটা দলের প্রয়োজন। আমাদের প্রত্যেকের 5 জন বন্ধু একটা দল, 5 জনের টিম, 10 জন টিম, একটা ফ্রেন্ড লিস্ট, আত্মীয়তার সমস্ত একটা দল। তো এই দলটা আমরা তৈরি করা, আমরা যে শেয়ার করতেছি, অটোমেটিকলি একটা দল তৈরি হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ।
তো আলহামদুলিল্লাহ একটা যে দল তৈরি হচ্ছে, সে দলে যে আমরা যে বিজনেস গুলো করছি, বিজনেস নিয়ে আলোচনা করছি, বিজনেস করব, এখানে যে প্রোডাক্ট যে আমাদের ফোকাস করতেছে, সেই প্রোডাক্টটা কোনো সাধারণ প্রোডাক্ট না। যে প্রোডাক্টটা দুবাই রয়্যাল প্লেসে ব্যবহার হচ্ছে, রয়্যালিটি মানুষ ব্যবহার করতেছে, ওই প্রোডাক্ট আপনি আর আমি ব্যবহার করছি। তো এখানে কোনো এমন কোনো প্রোডাক্ট নয় যে প্রোডাক্টটা আপনার প্রমোট করতে আপনার লজ্জাবোধ হবে, প্রমোট করতে আপনার কষ্ট হবে। কেন আপনি করবেন না? কারণ এই প্রোডাক্টের মাধ্যমে, এই দোকানটা চেঞ্জের মাধ্যমে, এই শেয়ারের মাধ্যমেই আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডমে যাওয়া সম্ভব। এই শেয়ারের মাধ্যমেই আপনার অর্থনৈতিকভাবে আপনি মুক্তি পেতে সম্ভব। এই শেয়ারিং এর মাধ্যমেই আপনার আপনার ভিতরে চলে আসবে এমন একটা অ্যাক্টিভিটিস, যে অ্যাক্টিভিটিসটা যে আপনার মৃত্যুর আগ পর্যন্ত আপনি কাজে লাগাবেন। আমার এক শ্রদ্ধেয় ভাই আছে, যাকে আমি যিনি বলেন যে ডিএক্সএন থেকে কিছু করতে পারি আর না পারি, অবসর সময় ঘরের কোনায় বসে সময় কাটাতে হবে না। যখন এখনই আমার বয়স 60 বছর, আগামী 20 বছর পরে, আগামী 10 বছর পরে আমি বিশ্বের যে কোনো জায়গায় থাকি না কেন, আমার আড্ডা দিতে আমার বন্ধু মহল খুঁজতে হবে না, বন্ধুরাই আমাকে খুঁজবে। আর এটাই হলো ডিএক্সএন। তো ডিএক্সএন শুধু আপনাকে প্রোডাক্ট দিচ্ছে না, আপনাকে ইনকাম দিচ্ছে না, আপনাকে দিচ্ছে কি একটা রিলেশন, একটা সম্পর্ক। তো এই প্রোডাক্টগুলো, স্ক্রিনে যে পিকচারটা দেখতেছেন যে ডক্টর লিমের হাতে যে প্রোডাক্টটা উনি রয়্যাল ফ্যামিলিতে দুবাই প্লেসে দিচ্ছেন, তো এটা কিন্তু সাধারণ কোনো প্রোডাক্ট না, হাই কোয়ালিটি প্রোডাক্ট। একটা ডিএক্সএন একটা ব্র্যান্ড। এই ব্র্যান্ড যদি আজকে মাল্টি লেভেল মার্কেটিং এ না আসতো, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আজকে আমরা এখানে অডিয়েন্সে যারা আছে সবাই এই প্রোডাক্ট ব্যবহার করতে পারতাম না। ব্র্যান্ড, আমরা অনেকগুলো ব্র্যান্ডের নাম জানি, কিন্তু সব ব্র্যান্ড কিন্তু আমরা ব্যবহার করতে পারি না, কারণ অনেক এক্সপেন্সিভ। তো ডিএক্সএন একটা ব্র্যান্ড, এটাও খুব এক্সপেন্সিভ ছিল, কিন্তু এখন আর এক্সপেন্সিভ নাই। মাল্টি লেভেল মার্কেটিং এর কারণে, শেয়ারিং এর মাধ্যমে এটা এখন বাংলাদেশে আমার কিছু বিজনেস পার্টনার আছে যারা একদম নিম্ন শ্রেণীর মানুষ, দিনমজুর, তারাও এই প্রোডাক্টগুলো ব্যবহার করতেছে আলহামদুলিল্লাহ। এই জন্য আমাদের শুকরিয়া যা আদায় করা উচিত, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তো প্রচার প্রসারের ক্ষেত্রে বিষয়টা কিন্তু এরকম হয়। যেমন একদিকে দেখতেছেন মরণজি হাতে একজনার, উনি যখন প্রচার প্রসার করে তখন কিন্তু নানান কথা ওঠে, নানান প্রশ্ন ওঠে, কিন্তু বাম দিকে একজনের নবরত্ন তেল বিক্রি করতেছে, ওনার নিয়ে কোনো কথা হয় না, কারণ উনি একজন সুপারস্টার। তো আমরাও কিন্তু এই সিস্টেমে থেকে, আমরাও কিন্তু এই প্রোডাক্টগুলো প্রমোট করে আমরাও কিন্তু সুপারস্টার হতে পারি আমাদের এই সিস্টেমে। তো এই প্ল্যাটফর্ম আপনার, এই বিজনেস আপনার। আপনি যদি বিজনেস করতে আপনার প্ল্যাটফর্ম নিয়ে আপনি যদি সুপারস্টার হওয়ার ক্ষেত্রে যদি আপনার সম্মান, সে লজ্জাটাকে আপনি সাইডে রেখে আপনিও নেমে পড়েন। এই কারণ এই বিজনেস ওই বিজনেসের মতো না। ওই বিজনেস মানে ট্রেডিশনাল বিজনেস। ট্রেডিশনাল বিজনেস আর নেটওয়ার্ক মার্কেটিং এর ভিতরে অনেক পার্থক্য আছে। অনেক পার্থক্য এরকম যে, আমি এক কথায় বলি যে ট্রেডিশনাল বিজনেস শুধু এক 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 অনলি ওয়ান, আর ডিএক্সএন বা নেটওয়ার্ক মার্কেটিং 3 in 1। 3 in 1 এইভাবে যে এখান থেকে আপনার একটা কনজিউমার তৈরি হয়, আর ট্রেডিশনাল মার্কেটেও কিন্তু একটা কনজিউমার আছে। তো ট্রেডিশনাল মার্কেটের কনজিউমার যে হয়, সে তার ইচ্ছা মতো তার বাজার করে তার যে কোনো জায়গা থেকে। আর নেটওয়ার্ক মার্কেটিং যারা আমরা আছি ডিএক্সএন নেটওয়ার্ক মার্কেটিং এ, আমাদের একটা কনজিউমার তৈরি হয়, আর এই কনজিউমারটা আজীবন থাকে, এবং এই কনজিউমার আপনাকে আজীবন ইনকাম দেয়, এই কনজিউমার সাথে আপনার আজীবন একটা রিলেশনশিপ হয়। তো 3 in 1 আপনি নেটওয়ার্ক মার্কেটিং এ পাচ্ছেন। তো নেটওয়ার্ক মার্কেটিং এ যে কমিউনিকেশনের মাধ্যমে যে একটা রিলেশন তৈরি হয়, এটা আপনি অন্য কোথাও, অন্য কোনো নেটওয়ার্ক মার্কেটিং এ নাই, যেটা ডিএক্সএন নেটওয়ার্ক মার্কেটিং এ আছে আলহামদুলিল্লাহ। তো যে কথার দিকে আমরা চলে যাব, যেটা মূল আমাদের আলোচনা, যে ফাইন্যান্সিয়াল ফ্রিডমের জন্য যে মার্কেটিং প্ল্যান দরকার, আমরা যে মার্কেটিং প্ল্যান নিয়ে চিন্তা করি, যেখান থেকে আমাদের পয়েন্টগুলো আসার পরে আমরা যে ডিস্ট্রিবিউট করি, আমাদের যে ডিস্ট্রিবিউটর আছে, যাদের মাধ্যমে আমরা স্টার এজেন্ট শুরু করে, আমরা ক্রাউন, আমরা মেম্বার থেকে শুরু করে আমরা ইনশাআল্লাহ একদিন আমরা ক্রাউন অ্যাম্বাসাডার পর্যায়ে চলে যাব। সে অপশনগুলো সেটা একদম আপনাদের সামনে সিম্পল ভাবে, যে একজন মেম্বার সে 6% থেকে শুরু করে 21% যায়, এরপর আমরা স্টার এজেন্ট, এবং 3জন স্টার এজেন্টের মাধ্যমে আমরা স্টার রুবি, এবং 6জন স্টার এজেন্টের মাধ্যমে একজন স্টার ডায়মন্ড হয়। তো এই যে আমাদের একটা পর্যায়ে যে গিয়ে আমরা ক্রাউন অ্যাম্বাসাডার বা অনেক নানান ধরনের যে আমাদের স্ট্যাটাসগুলো আমরা অ্যাচিভ করি, কিভাবে করি? সম্মিলিতভাবে। এই সম্মিলিত চিন্তাটা কিন্তু আপনার, আপনি যখনই চেষ্টা করবেন, আপনি একা যখন দাওয়াতগুলো পৌঁছাবেন, আপনি একা যখন দাওয়াতটা দিবেন, তখন কয়জনকে দিবেন? 6জনকে। তো 6জন বাই 6জনকে দাওয়াত দিবে, কত হয়? 36। তো অনেকেই বলে যে আমরা দাওয়াত দিতে 6জনকে দাওয়াত দিলে হবে। জি, 6জনকে দাওয়াত দিলে এনাফ। তো 6জনকে দাওয়াত দিয়ে ওই 6জন কি শিখাইতে হবে? আপনার কপি করা, যে আপনাকে যেন সে কপি করে। তো 6জন যখন 6জনকে দাওয়াত দিবে, তখনই 36জন হয়ে যায়। এভাবেই মাল্টিপ্লাই হতে থাকে আমাদের বিজনেস পার্টনারগণ, এভাবেই মাল্টিপ্লাই হতে থাকে আমাদের ভবিষ্যতের ইনকাম, এভাবেই মাল্টিপ্লাই হতে থাকে আমাদের গ্রুপ সেল। তো এটা
সিম্পল ভাবে হিসাবটা যদি আপনি করেন যে আপনি একা, আপনি বড় কোনো টার্গেট নিতে হবে না, সিম্পল ভাবে আপনার আপনার ফ্রিডমের জন্য, আপনার ফাইন্যান্সিয়াল প্রবলেম সলভ করার জন্য আপনি 6 জনকে টার্গেট করেন। 6 জন ব্যক্তি আপনাকে স্টার এজেন্ট বানাবে, 6 জন ব্যক্তি আপনাকে স্টার ডায়মন্ড বানাবে, 6 জন ব্যক্তি আপনাকে ট্রিপল ডায়মন্ড বানাবে। তো সিদ্ধান্ত হলো আপনার কাছে। তো আপনি যখনই এই কপি করাটা শিখাবেন, আমরা কি করি বেসিকভাবে একজনকে মেম্বার করে তার খবরে রাখি না, তার হালও বুঝি না, প্রোডাক্ট দেওয়ার পরে তার কাছে আমরা যাওয়া আসা করি না। এটা আসলে আমাদের রং ডিসিশন। আমাদের সব সময় একজনকে ফলো করতে হবে, ফলো আপে থাকতে হবে একজন পার্টনারকে, যে সে প্রোডাক্টগুলো ব্যবহার করে কিনা। কারণ নতুন প্রোডাক্টগুলো নিয়েছে, সে হয়তো ভুলেও যেতে পারে, একদিন খেলে একদিন নাও খেতে পারে। তো আবার জয়েন করছে, সে আমাদের সিস্টেম সম্পর্কে, বিজনেস সম্পর্কে, প্রোডাক্ট সম্পর্কে, মার্কেটিং প্ল্যান সম্পর্কে সে জানে কিনা। তো আমরা যদি কপি করাটা আমরা যদি শিখাই বা করতে পারি, যারা আমরা আজকে যারা এখানে অডিয়েন্সে আছেন আলহামদুলিল্লাহ, তো আপনারা চেষ্টা করবেন যে কপি করা, যে কিভাবে আমরা কপি করতে পারি, কিভাবে শিখবো। এই শেখার জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে, সবসময় অ্যালার্ট থাকতে হবে। এই ব্যক্তিটাকে আপনারা সবাই চেনেন, আমাদের মাঝে আছেন, যিনি বলেন যে 26 বছরে মানুষ চাকরি খোঁজে আর 26 বছরে আমি রিটায়ারমেন্ট। তো এর জন্য একটা করহাততালি হোক। খুবই শ্রদ্ধাভাজন আমার, খুবই আমি তাকে লাইক করি, এবং যার বর্তমানে বিজনেস 55টি দেশে। তো আপনি আমি ওই সিস্টেমে আছি, তো আপনি আর আমি কেন পারবো না? যিনি অল্প সময়ে ফাইন্যান্সিয়াল ফ্রিডমে চলে গেছেন, রিটায়ারমেন্ট হয়ে গেছেন অলরেডি 26 বছর বয়সে, তো আপনি আর আমি এখনো কি অপেক্ষায় আছি 65 বছর বয়সের জন্য? কেন আপনার আমি 65 বছর অপেক্ষায় থাকবো কেন? উনি যে সিস্টেমে আজকে 55টি দেশে ওনার বিজনেসকে ছড়িয়ে দিয়েছে, আপনার আমি কেন পারবো না? উনিও যে সিস্টেমে আছে, আমিও সেই সিস্টেমে, একই সিস্টেমে আছি। ওনার যদি প্রত্যেকটা মাসে যদি 2000-এর মতো যদি নতুন বিজনেস পার্টনার তৈরি হয়, আপনার আমি থাকবে না কেন? আপনার আমি পারবো না কেন? আপনার আমি চেষ্টা করি না কেন? আপনার আমি চেষ্টা করি না কেন? কারণ সিস্টেম তো সবার জন্যই সমান, সবার জন্য সমান সিস্টেম, কারোর জন্য কোনো ব্যতিক্রমধর্মী সিস্টেম নেই। সবাই সাবান শ্যাম্পু টুথপেস্ট নিয়ে বিজনেস করছে, সবাই এখান থেকে যারা সফল হয়েছেন তাদের ভিতরে আপনিও একজন থাকবেন, আমিও একজন। তো সিদ্ধান্ত আপনার, সময় আপনার হাতে, আপনার সময় আপনার আপনার কাছে, আপনি কিভাবে সময়কে ব্যবহার করবেন সে দায়িত্ব আপনার। তো জয়েনিংটা কিন্তু এরকমই ছিল সবারই, $100, যেটাকে আমাদের রিয়ালে 3.75 হিসাবে আমরা যদি কাউন্ট করি। তো একজন ভাই, আপনি আর আমি 375 রিয়েল দিয়ে জয়েন করি। তো জয়েন করার ক্ষেত্রে আমরা প্রোডাক্টগুলো পেয়ে যাই, আমাদের কোনো এখানে কোনো কোনো ইনভেস্ট করতে হয় নাই। টাকা দিয়েছি, মাল কিনেছি, টাকা দিয়েছি, মাল নিয়েছি, কোনো টাকা কোম্পানির কাছে জমা রাখতে হয় নাই। তো এত সুন্দর একটা অপরচুনিটি যে প্রোডাক্টগুলো ব্যবহার করে আরেকজনের সাথে শেয়ার করা। তো এই আরেকজনের সাথে শেয়ারের মাধ্যমেই কিন্তু আপনার বিজনেস ডেভেলপ হচ্ছে। কারণ আমরা জানি যে বিজনেসের সেল যত বাড়ে তত আমাদের ইনকাম বাড়ে। তো বিজনেসের সেল যদি আপনি না বাড়ান, অনেক বাইরে আছে আপনারা জয়েন করেন, জয়েনের পরে আপনি নিজে প্রোডাক্ট কেনাকাটা করার পরে 8 রিয়াল 10 রিয়াল বোনাস আসছে, দূর গত মাসে পাইছি 30 রিয়াল, এটা দিয়ে কি হবে? তো 30 রিয়াল কেন হয়েছে আপনি চিন্তা করছেন? কারণ আপনার সেল কম। আপনি স্ক্রিনে ক্যালকুলেশন করেন যে আপনি যদি একা যদি কেনাকাটা করেন 375 রিয়াল কিনলেন বা 400 রিয়াল বা 400 দিরহাম কিনলেন, বাট আপনার টিমে যদি যখন 6 জন কেনাকাটা করে তখন 2250 রিয়াল হয়ে যায়। মানে কি আপনার টিমের সেল বাড়তেছে। তো এরপরে যদি 36 জন আপনার বিজনেস গুলো চালায়, আপনার কেনাকাটা করে, তো তাহলে তার কত, তখন আপনার কত হচ্ছে? 13,500 রিয়ালের সেল হচ্ছে আপনার টিম থেকে। তো ট্রেডিশনাল বিজনেসে কি হয়, একলা দোকানদারি করতে, একলা সেল করতে হয়। আর নেটওয়ার্ক মার্কেটিং এ আপনি গ্রুপ ভিত্তিক সেল করতেছেন। তো আপনার যখন একজন বিজনেস পার্টনার 6 জন ইনভাইটের মতো এরকম যদি সিচুয়েশনে আপনি যদি চলে যান, যখন আপনার 1296 জন আছে এবং যদি প্রত্যেকেই যদি কেনাকাটা করে প্রত্যেক মাসে, তখন আপনার সেলটা কততে দাঁড়াইছে? 4,86,000 টাকা। তো 4,86,000 রিয়াল, $4,86,000। তো এই যে সেল, যখনই আপনার সেল বাড়ে তখনই আপনার ইনকাম বাড়ে। তো এই ইনকাম বাড়ার ক্ষেত্রে আপনি যদি সিস্টেমে অ্যাক্টিভ না থাকেন, আপনি যদি আপনার ডাউনকে কপি করা না শিখান, তাহলে তারা শিখবে না, তারা থাকবে না। কারণ অনেকেই নেটওয়ার্ক মার্কেটিং এ নতুন, অনেকে না বুঝে, অনেকে গাইডলাইন না পাওয়ার কারণে, সুন্দর গাইডলাইন না পাওয়ার কারণে কিন্তু অনেকেই কিন্তু এই সিস্টেম থেকে হারিয়ে যায়। এবং আমরা যদি একটা ক্যালকুলেশন করি, গোল সেট করি যে আমি কিভাবে এখান থেকে আর্লি রিটায়ারমেন্ট হতে পারি, কিভাবে এখান থেকে আমার সেলকে বাড়াবো, কিভাবে এখান থেকে আমার ইনকাম বাড়াইতে হবে, কিভাবে আমি এখান থেকে আমি আমার নিজেকে প্রমোট করতে পারি, আমি এখানে আমি কিভাবে নিজেকে
তুলে ধরতে পারি, কিভাবে আমি এই সিস্টেমে সুপারস্টার হতে পারি। তো যারা সুপারস্টার হয়েছেন কিভাবে হয়েছেন, একই সিস্টেম, একই ফর্মুলা, একইভাবে। বাট প্রবলেম হলো আপনি আর আমি ফলো করি না, তারা ফলো করছে। প্রবলেম হলো তারা বিশ্বাস করছে, আমি বিশ্বাস করি না। তারা বিশ্বাস করে কাজে লাগছে, আমি বিশ্বাস করছি কিন্তু কাজে লাগি না। সফলতার জন্য দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট। এক হলো বিশ্বাস করা, দুই নম্বরে বিশ্বাসের পরে ওই সিস্টেমে কাজ করা। প্লিজ একটু ক্যালকুলেশন করে বোঝার চেষ্টা করেন। ইতিপূর্বে যে আমরা দেখলাম যে 46,000 মানুষ আপনার ডাউনলাইনে, এবং আমরা জানি যে আমাদের যে সফল ব্যক্তির নাম আমি উল্লেখ করলাম, আমি দূরের কাউকে নিয়ে আসি নাই, কারণ দূরের মানুষকে অনেকেই চিনবেন না, কিন্তু আজকে যে আমার যার কথা আমি বললাম, নুলাব সাহের বাড়ির কথা, উনি কিন্তু আমাদের মাঝে আছেন, আপনারা সবাই চিনেন। তো উনি যদি 26 বছরের রিটায়ারমেন্ট হতে পারেন, আপনি পারবেন না কেন? তো দেখুন, একজনের কাছ থেকে যদি আপনি $1 বা $1 দিরহাম, $1 যদি বোনাস পান বা $1 যদি ইনকাম হয়, তো 6 জনের কাছ থেকে $6 বা 6 দিরহাম, 6 রিয়াল বা 6 টাকা। তো 36 জন আপনার যখন টিমে হয়, তখন আপনার ইনকাম কত হয়? 36। তো মাল্টিপ্লাই হতে থাকে, বাড়তেই থাকে। প্রত্যেক মাসে 2000 মেম্বার বাড়তেছে, মানে কি ইনকাম বাড়তেছে। কোনো কোনো ডিস্ট্রিবিউটর বলতে পারবে না যে আমার মেম্বার অ্যাড হওয়া বন্ধ হয়ে গেছে, আমার ইনকাম বন্ধ হয়ে গেছে, আমার টিমে এখন আর কেউ জয়েন করে না। উনি যদি অ্যাক্টিভ থাকে, ওনার টিম অবশ্যই অ্যাক্টিভ, ওনার টিমে অবশ্যই লোক জয়েন করবে, নতুন নতুন বিজনেস পার্টনার চলে আসবে। তো দেখতেছেন যে 36x6, তো এখানে যদি $1 করেও যদি আপনি নিয়ে আসেন, তাহলেও কিন্তু $36 মাল্টিপ্লাই হতে হতে যখন দেখেন 46,656 জনের কথা যেটা আমরা বললাম, ওখানেও যদি আপনি $1 করে লাভ করেন, $1 করে আপনার বোনাস আসে, $1 করে আপনার ইনকাম আসে, তাহলে 46,656 রিয়াল হোক, টাকা হোক, ডলার হোক, আপনি যেভাবে আপনার বিজনেসকে আপনি ছড়াইতে পারেন। তো রিটায়ারমেন্টের জন্য প্রথমত যে চিন্তা শক্তিটা, সেটা হলো যে আপনাকে ডিসাইড করতে হবে এই সিস্টেমের পাওয়ারটা কতটুকু। এই যে এই সিস্টেমে আমাকে কি দিচ্ছে, এই সিস্টেম থেকে যারা অল্প সময়ে ভিতরে সফলতা অর্জন করছে, আমি কেন পারবো না? কারণ সবার জন্যই কিন্তু সমান। নেটওয়ার্ক মার্কেটিং থেকে আপনি সর্বদ্রুত সময়ে আপনি এইখান থেকে আপনার সফলতা অর্জন করতে পারেন। নেটওয়ার্ক মার্কেটিং এর মতো অন্য কোনো প্ল্যাটফর্ম নাই। ট্রেডিশনাল বিজনেসে আপনার একটা বিজনেস ছড়াইতে, এতগুলো বিজনেস পার্টনার তৈরি করতে আপনাকে যে পরিমাণ অর্থ ব্যয় করতে হবে, যে পরিমাণ ইনভেস্ট করতে হবে, সেই পরিমাণ চিন্তা শক্তিও আমার নাই, আমি আমার মনে করি। কারণ আমি 18 বছর প্রবাস লাইফের, 21 বছর প্রবাস লাইফের, 18 বছর ট্রেডিশনাল মার্কেটে ছিলাম, এবং খুব কাছের থেকেই দেখছি। সময় আপনার হাতে, সময়ের মাঝে আমরা বসবাস করতেছি। অতএব সিদ্ধান্ত আপনার, সময়ও আপনার, সবকিছু মিলিয়ে একটা ভালো সুন্দর সিদ্ধান্তে আপনাকে যেতে হবে, এবং আপনার সময়টাকে কাজে লাগাইতে হবে। আপনি যদি সময়টাকে কাজে না লাগান, তাহলে কিন্তু আপনি ব্যর্থ হয়ে যাবেন। 1/4/2019 আমি জয়েন করি। বর্তমানে আমার স্ট্যাটাস এক্সিকিউটিভ সিনিয়র স্টার ডায়মন্ড। আমার এই এই যে জার্নিটা, 18 মাসের জার্নিটা, আমি আমার বিজনেসকে বোঝার চেষ্টা করেছি, সিস্টেমকে বোঝার চেষ্টা করেছি, এবং আলহামদুলিল্লাহ আমার যে পার্টনার আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সবার কৃতজ্ঞতা প্রকাশ করতেছি যে একই বিজনেস, একই সিস্টেম, একই টুথপেস্ট, একই প্রোডাক্ট, যে প্রোডাক্ট রয়্যাল ফ্যামিলি ব্যবহার করতেছে, সেই প্রোডাক্ট আমি ব্যবহার করতেছি। আমি ডিএক্সএন প্রোডাক্টের উপর আমি গর্বিত। আমি গর্ববোধ করি যে এরকম একটা ব্র্যান্ডের প্রোডাক্ট আমি ব্যবহার করতে পারতেছি, যে ব্র্যান্ড যদি আমি নেটওয়ার্ক মার্কেটিং এ বা ডিএক্সএন সিস্টেমে না আসতাম, হয়তো বা আমি এই প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারতাম না। তো বুঝতেই পারতেছেন আপনি যে আপনার সফলতার জন্য একমাত্র আপনিই যথেষ্ট। পুশ ইয়োরসেলফ, নো ওয়ান এলস ইজ গোয়িং টু ডু ইট ফর ইউ। আপনার জন্য কেউ কিছু করবে না, আপনার জন্য কেউ কিছু করবে না। আপনাকেই করতে হবে, আপনাকেই পুশ করতে হবে, আপনাকেই নড়ে উঠতে হবে। যেটা সহজ ভাষায় বুঝি যে প্রবলেম আপনার সলভ আপনাকে করতে হবে, চুলকানি আপনার আপনার নিজেরই খুঁজাতে হবে, আপনাকে কেউ জাগাবে না, আপনাকে জাগতে হবে। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমি কোনো জাতিকে পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত ওই জাতি নিজেকে পরিবর্তন না করে। তো আপনাকে উঠতে হবে, আপনাকে জাগতে হবে। এখানে যত সফল ব্যক্তিরা আছেন সবাই নিজেকে নিজেকে তৈরি করেছে, কেউ কাউকে তৈরি করে দেয় না। 10-এর লাঠি, একের একের বোঝা, যেটা আমরা সবাই সর্বভাষায় আমাদের বাংলা ভাষায় খুব পরিচিতভাবে চিনি, যে 10-এর লাঠি, একের বোঝা। আসলে ঠিকই আমাদের পারিবারিকভাবে আমাদের 10 জনার যে লাঠিগুলো আছে, 10 জনের যে বোঝাগুলো আছে, আমরা সবাই নিজেরা বহন করি, নিজেরা কাঁধে নেই। তো অতএব আপনার জন্য আপনি কতটুকু নিজে তৈরি করেছেন নিজেকে, যে আমি ইন ফিউচারে আমার যখন অবসর সময় আসবে, আমার যখন
আমার যখন এই যখন 60+ হয়ে যাবে তখন আমার অবস্থানটা কি হবে, তখন আমাকে কি সাপোর্ট দিবে, তখন কি আমাকে ভালোবাসবে, কি আমাকে সহযোগিতা করবে। কারণ আপনার কাছে যদি কোনো পেনশন না থাকে, ডিএক্সএন নেটওয়ার্ক মার্কেটিং আপনাকে যে অবস্থানটা দিচ্ছে সেটা দিচ্ছে আপনাকে একটা পেনশন দিচ্ছে, আপনাকে একটা প্যাসিভ ইনকামের সুযোগ দিচ্ছে, বিশাল এক অপরচুনিটি দিচ্ছে, যে টাকার ভিতরে অল্প সময় আমি যদি পারি আপনি পারবেন না কেন, আফসার ভাই যদি পারে আমি পারবো না কেন, হারুন স্যার যদি পারে আমি পারবো না কেন, খোরশেদ স্যার যদি পারে আমি পারবো না কেন, আপনাকেও পারতে হবে। কারণ আপনারও প্রয়োজন, তারও টাকার প্রয়োজন, আপনারও টাকার প্রয়োজন, তারও সুস্বাস্থ্য প্রয়োজন, আপনারও সুস্বাস্থ্য প্রয়োজন। আপনার সুস্বাস্থ্যের জন্য আপনি প্রস্তুত হন, তাদের সুস্বাস্থ্যের জন্য তারা প্রস্তুত ছিল, এবং তারা কিন্তু আজকে আলহামদুলিল্লাহ তাদের অবস্থানে কিন্তু তারা আলহামদুলিল্লাহ তারা সফল। কিভাবে সফল, তারা কিন্তু তাদেরকে ঘুমাইতে দেয় নাই। স্বপ্ন ওটা নয় যেটা দেখে আপনি ঘুমিয়ে যান, বা ঘুমিয়ে ঘুমিয়ে যে স্বপ্নটা আপনি দেখেন, স্বপ্ন হলো ওইটা যে স্বপ্ন বাস্তবায়নের জন্য আপনি রাত দিন লেগে আছেন, যে স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রে আপনি সব সময় পরিশ্রম করে যাচ্ছেন, ওটাই হলো যে আসল স্বপ্ন। তো আমাদের কি স্বপ্ন নাই যে আমরা এই সিস্টেমে সফলতা অর্জন করতে চাই, আমরা এই সিস্টেমে আমরা টাউন অ্যাম্বাসেডর হতে চাই? অবশ্যই আমাদের সবার স্বপ্ন আছে যে আমরা এই সিস্টেমে সফলতা অর্জন করতে চাই, ক্রাউন অ্যাম্বাসেডর হইতে চাই, আমরা এই বিজনেস থেকে আমরা আর্লি রিটায়ারমেন্ট হতে চাই, এই বিজনেসটা করে আমরা এখানে অর্থনৈতিক মুক্তি পেতে চাই, যে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার শুকর আদায় করে এই সিস্টেমের সাথে সম্পৃক্ত হতে পেরে, যে ডক্টর লিমের অক্লান্ত পরিশ্রমে আজকের এই প্রতিষ্ঠানটি বাস্তবায়ন হয়েছে, এবং এই প্রতিষ্ঠানটি সারা বিশ্বে ছড়িয়ে গেছে, তার জন্য একটা করো হাততালি হোক। এবং তার জন্য দোয়া করে আল্লাহ তাআলা হায়াতে কুল্লিয়া তাকে দান করবে, এবং আল্লাহ তাআলা তাকে ইমানের সাথে যাতে আল্লাহ তাআলা কবুল করেন। তো এই ব্যক্তির লাইফ হিস্ট্রি যদি আপনি একটু অবজার্ভ করেন, যে ইনি এর জীবনটা কিভাবে শুরু করছিল, কিভাবে উনি চিন্তা করছিল। আপনি আপনার জন্য চিন্তা করেন না, বাট উনি কিন্তু আপনার জন্য চিন্তা করছে, সারা বিশ্বের মানুষদেরকে নিয়ে চিন্তা করছে, যে সারা বিশ্বের মানুষ কিভাবে সুস্থ থাকবে এবং অর্থনৈতিকভাবে স্বাধীনতা অর্জন করবে। এই চিন্তাটা কিন্তু তার, সে কিন্তু এই চিন্তাটা করছে আপনাকে নিয়ে, বাট আপনি আপনাকে নিয়ে চিন্তা করতেছেন না। তো ডক্টর লিমের যে 10 বছরের সময়টা সে ব্যয় করে, সে এই জ্ঞানোডার্মা নিয়ে, এই ডিএক্সএন প্ল্যাটফর্ম নিয়ে সে যে গবেষণা করে আজকে যে আপনাকে আমাকে একটা একটা ইয়াং ডিএক্সএন দিয়েছে, পরিপূর্ণ ডিএক্সএন দিয়েছে, যে 28 বছরের একটা তরতাজা যুবক ইয়াং আপনার সামনে, সর্ব বিষয়ে ডিএক্সএন প্ল্যাটফর্ম পরিপূর্ণ, অনলাইন মার্কেটিং, ওয়েবসাইট, ইন্টারন্যাশনাল, ওয়ান ওয়ার্ল্ড মার্কেট, সর্ববিষয়, এবং প্রোডাক্ট 200-এরও বেশি প্রোডাক্ট আমাদের বিজনেসে আছে। তো এই যে সুযোগটা, অপরচুনিটিটা যদি আপনি কাজে লাগান, ডক্টর লিমের স্বপ্নটাকে যদি আপনি বাস্তবায়ন করেন, যে সারা দেশের মানুষ, সারা বিশ্বের মানুষ জ্ঞানোডার্মা বেস প্রোডাক্ট ইউজ করবে এবং শেয়ার করবে এবং অর্থনৈতিকভাবে মুক্তি পাবে, তো এই বিষয়গুলো আপনাকে নিজেই বুঝতে হবে, যে তার যে পরিশ্রম, এই পরিশ্রম এই সিস্টেমে কাজ করে আজকে অনেক সফল ব্যক্তি আছেন, অনেক সফল ব্যক্তি আমাদের মাঝে আছেন। এই যে সিস্টেমে দেখতেছেন পিকচারে যে দুজন মানুষকে আমি এখানে বৃত্তর ভিতরে রাখছি, যে একদিকে বাম দিকে দেখতেছেন ক্রাউন অ্যাম্বাসেডর গনি স্যার এবং তার ওয়াইফ, আর একই টেবিলে বসা আছেন একজন অটোরিকশা ড্রাইভার, তার ওয়াইফ। আর এটাই হলো ডিএক্সএন নেটওয়ার্ক মার্কেটিং এর পাওয়ার। দুজন রিটায়ারমেন্ট হয়ে গেছেন এবং খুবই দ্রুত, তাদের বয়স কিন্তু কারো 60 না, 65 না, তারা কিন্তু অপেক্ষায় ছিল না আজকে না পরে করব, পরে না তারপরে করব, আগামী 6 মাস পরে শুরু করব, আগে দেখি ইউজ করি। চিন্তা করা শেষ, যারা চিন্তা করা শেষ করেছে তারাই কিন্তু শুরু করছে। কিন্তু আপনার আমি তো রেডি পেয়েছি ভাই, সব কিছু এভরিথিং রেডি, শুধুমাত্র আপনার হাতে মোবাইল, আপনি গুগলে যান, সার্চ করেন, ডিএক্সএন সম্পর্কে জানার চেষ্টা করেন, মাত্র 10 মিনিট সময়ের ব্যাপার। 10 মিনিটের বেশি আপনার আমার প্রয়োজন নাই। ইনি একটা সময় অটোরিকশা ড্রাইভার ছিল, আর আজকে বর্তমানে টিএইচআইবি কোয়ালিফাই থাকে, তার লাইফ স্টাইল চেঞ্জ হয়ে গেছে, সারা বিশ্ব ভ্রমণ করতেছে এই সিস্টেমে। তো এই সিস্টেমে উনি পারতেছে, আমরা পারবো না কেন? এই লোকগুলো কানে শোনে না, তুর্কির বিশাল এক টিম, যারা কানে শোনে না, তারা তাদের জীবন ব্যবস্থা চেঞ্জ করতে পারছে, তারা রিটায়ারমেন্ট হয়ে গেছে। তো আপনার আমি কেন হবো না? আপনার আমি কেন পারবো না? তারা তো কানে কথাগুলো শুনে না, আপনার আমি শুনছি, আমাদের অন্তর পর্যন্ত যায় না, অথচ তারা না শুনে তাদের অন্তরে চলে গেছে। একটু চিন্তা করুন, আপনার জায়গা থেকে আপনি চিন্তা করে দেখেন, যে তারা না শুনে তারা কিন্তু কাজগুলো করতেছে, প্রোডাক্ট ব্যবহার করতেছে, এবং তারা কিন্তু মাশাআল্লাহ অনেক একটা গ্রুপ ভিত্তিক তারা কাজ করছে, এবং তারা প্রায় সময়তেই তারা টিএইচএবি কোয়ালিফাই থাকে। তো আপনি আর আমি কেন সিদ্ধান্ত নিতে হিমশিম খাচ্ছি?
অবশ্যই আমাদের মাঝে পরিবর্তনের ইচ্ছা নাই, আর পরিবর্তনের ইচ্ছা থাকলেও আমরা কাজ করার স্বপ্ন দেখি না। তো যে মানুষগুলো স্বপ্ন দেখতেছে, যে মানুষগুলো চিন্তা করছে তাদের লাইফস্টাইল পরিবর্তন করার, এই সামনের মানুষগুলো যদি তারা চিন্তা করতে পারে যে আমরা পরিবর্তন হব, যাদের একটা করে পা নেই, তারা যদি চিন্তা শক্তিগুলোকে, তাদের মনকে উজ্জীবিত রাখতে পারে, তো আপনি আর আমি কেন পারবো না? অবশ্যই আপনাকে পারতে হবে, আমাকে পারতে হবে, কারণ আমার ফিউচার আপনার ফিউচার, আপনার ভবিষ্যৎ আমার পরবর্তী জেনারেশনের ভবিষ্যৎ। তো এই ভবিষ্যতের পরিকল্পনা যদি আপনার কাছে না থাকে, তাহলে আপনার মাঝে এই চিন্তা শক্তিটা আসবে না। তো পরিকল্পনা খুবই ইম্পর্টেন্ট। আপনি পরিকল্পনা করুন আপনার আপনার পরিবারের ক্যারিয়ারটা নিয়ে, আপনার ভবিষ্যৎ নিয়ে, আপনার হেলথ ক্যারিয়ার নিয়ে। যে হেলথ বিষয়ে যে আমাদের ডিএক্সএন থেকে যে সাপোর্ট পাচ্ছেন, আপনি অন্য কোনো প্ল্যাটফর্মে, অন্য কোনো অবস্থান, আপনার কাছে কোটি টাকা থাকুক, লক্ষ টাকা থাকুক, বিলিয়ন টাকা থাকুক, কিন্তু আপনার যদি হেলথ না থাকে, আছে কোনো সমাধান? যে আপনার কাছে লক্ষ কোটি টাকা আছে, আপনার ডিএক্সএন সিস্টেমে নেই, আপনি এমন কোনো খাদ্য খেয়ে আপনি সুস্থ জীবনযাপন করতে পারবেন? অবশ্যই আপনার কাছে আসবে যে না, আমি পারবো না। আলহামদুলিল্লাহ, ডিএক্সএন সিস্টেমে আমরা হেলথ পাচ্ছি, ওয়েলথ পাচ্ছি। লাইফ ইজ শর্ট অ্যান্ড ইট ইজ আপ টু ইউ টু মেক ইট সুইট। সময়, আমাদের জীবনের সময়টা খুবই কম, লাইফ আমাদের খুবই কম সময়, নির্ধারিত একটা সময় আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, এবং এই নির্ধারিত সময় আমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব। তো এর জন্য, এই আনন্দময় জীবনটাকে আনন্দিত করার জন্য এবং মুখর তৈরি করার জন্য একমাত্র আপনিই পারেন, এবং সিদ্ধান্ত আপনারই হাতে, সময়ও আপনার, সবকিছুই আপনাকে ডিসাইড করতে হবে। আপনি একমাত্র পারেন আপনার নিজেকে পরিবর্তন করতে। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ for your time. We wish you all the best for your health, wealth and happiness. অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত পরিচালক এবং আপনাদের সবাইকে। জি, অসংখ্য ধন্যবাদ আমার প্রাণপ্রিয় বিজনেস পার্টনার, আমারই সহযোদ্ধা, সৌদি আরবিয়া রিয়াদ থেকে ইএসএসডি রফিকুল ইসলাম ভাই, আপনার মূল্যবান, ওয়ান্ডারফুল এবং ইনফরমেটিভ আলোচনার জন্য। রিয়েলি আমি আপনার এই আলোচনা থেকে, আজকের এই ট্রেনিং প্রোগ্রাম থেকে আমি পার্সোনালি অনেক কিছু শিখতে পেরেছি, অনেক কিছু জানতে পেরেছি, বুঝতে পেরেছি, এবং আমি বিশ্বাস করি আমার মতো আজকে যারা আজকের এই মিটিং এ অংশগ্রহণ করেছেন, আপনারাও শিখতে পেরেছেন, এবং আপনারা একটি সঠিক সিদ্ধান্ত নিয়ে আগামী দিন থেকে অ্যাকশনে চলে যাবেন। বিজনেসটা আপনার, লাইফটা আপনার। আমরা যারা আছি বিজনেস পার্টনার হিসেবে, জাস্ট আমরা আপনাকে ওয়েটা দেখিয়ে দিতে পারবো, বাট আপনাকে কিন্তু আপনার নিজের পথে হাঁটতে হবে। সো আবারও স্পেশালি ওয়ান্স এগেইন থ্যাংক ইউ সো মাচ ফ্রম মাই হার্ট, মিস্টার রফিকুল ইসলাম। ধন্যবাদ আপনাকে। আর আমাদের সাথে এখানে সিনিয়র লিডার আছেন, আমাদের সবার প্রিয় লিডার, সৌদি আরব রিয়াদ থেকে আমাদের আবু হানিফ ভাই, ডাবল ডায়মন্ড আবু হানিফ ভাইকে আমি জাস্ট আজকের এই প্রোগ্রামের ক্লোজিং করার জন্য, উনি যেহেতু আমাদের সবার লিডার, জাস্ট ক্লোজিং আলোচনা করার জন্য 5 মিনিট আমি ডাইসে ডাকছি। আবু হানিফ ভাই, আপনি কি আমার কথা শুনতেছেন? জি ভাই, আমি শুনতেছি, পুরাটা প্রোগ্রাম আমি উপভোগ করছি। জি, ধন্যবাদ লিডার। আপনি জাস্ট সবার সাথে পরিচয় হয়ে 5 মিনিট আলোচনা করে ক্লোজিং করে দেন আজকের আমাদের এই প্রোগ্রামটা। হ্যাঁ, তো ধন্যবাদ সবাইকে, আজকে অডিয়েন্স যারা ছিলেন। ইনশাল্লাহ আমরা নেক্সট 23 তারিখে আমার একটা মিটিং আছে, সেম লিঙ্কই হবে ইনশাল্লাহ, আপনারা সবাই অংশগ্রহণ করবেন। ধন্যবাদ সবাইকে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন। উপস্থিত আমার শ্রদ্ধেয় প্রাণপ্রিয় লিডার্সগণ এবং ডিএক্সএন সদস্য, নতুন মেহমানগণ, যে যেখান থেকে আজকের এই প্রোগ্রামে অ্যাটেন্ড করছেন, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ডিএক্সএন এর পক্ষ থেকে সবাইকে আবারও অভিনন্দন। জি, আসলে আমরা আমাদের জীবনটাকে গড়ার জন্য, আমরা সাকসেস হওয়ার জন্য এবং আমাদের পরবর্তী জেনারেশনকে উজ্জ্বল করার জন্য একটা সিদ্ধান্তই কিন্তু আমাদেরকে সবকিছু পাইয়ে দিতে পারে। আজকে রফিক ভাই যে আলোচনা করছে, সেখান থেকে যদি আপনি সিদ্ধান্ত নিতে পারেন, একটি সিদ্ধান্ত আপনি নিতে পারলেই, আর সেটার উপরে যদি আপনি বহাল থাকেন যে না, এই ওয়েতে আমি আমার সাকসেস ছিনিয়ে আনবো। সাকসেস কিন্তু এমনি এমনি আসে না। সাকসেস আমরা মুখে বলতে 1 সেকেন্ড লাগে, কিন্তু এটা আনাটা অত সহজ না। অতএব এটা আমরা ছিনিয়ে আনতে হবে। তো আপনি যদি সিদ্ধান্ত নেন যে আমার সাকসেস আমি ছিনিয়ে আনবো, তাহলে আপনার জন্য ভবিষ্যতের পথ চলা এবং সাকসেস হওয়া একদম ইজি হয়ে যাবে। তো আমি আশা করি আপনারা অবশ্যই সিদ্ধান্ত নিতে পারবেন
কারণ আমিও একদিন সিদ্ধান্ত নিয়েছি, আর সেই সিদ্ধান্তের ফলে আজকে আমি ডিএক্সএন একটা পর্যায়ে আসছি, একটা ইনকামে আসছি। যদি সিদ্ধান্ত না নিতাম, এমনিতে আসা যাওয়ার মধ্যে শুধু ডিএক্সএন করতাম, তাহলে কিন্তু এই পর্যায়ে আসতে পারতাম না। অতএব আশা করি আজকের কথা থেকে আপনি একটি সিদ্ধান্ত নিতে পারেন যে ডিএক্সএন এর মাধ্যমে আমি সাকসেস হব এবং আমার ফিউচার আমি উজ্জ্বল করব ডিএক্সএন এর মাধ্যমে, এবং আমার পরবর্তী যে জেনারেশন, আমার দেশ ও দশের ভবিষ্যৎ আমি উজ্জ্বল করবো ডিএক্সএন এর মাধ্যমে। আপনি আপনার পক্ষে সম্ভব, আপনি ইনশাল্লাহ পারবেন। তো আমাদের যে প্রোগ্রামগুলি হচ্ছে, এই প্রোগ্রামগুলিতে আপনারা সবাই অ্যাটেন্ড করবেন, যখন যেখানে যেই প্রোগ্রামই হোক না কেন, কারণ আমাদের সাকসেস হতে হলে শিখতেই হবে, করতে হলে আমাদেরকে শিখতে হবে, পেতে হলে শিখতে হবে। অতএব জেনে বুঝে দেখে শুনে যদি আমরা করি, আমরা খুব সংক্ষেপে আমাদের লক্ষ্যে পৌঁছাইতে পারবো। আশা করি আল্লাহ আপনাদের সবাইকে আপনাদের লক্ষ্যে পৌঁছাবেন, এই প্রত্যাশা আজকের মতো আমাদের প্রোগ্রাম শেষ করছি। সে পর্যন্ত, পরবর্তী প্রোগ্রাম পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ধন্যবাদ জানাচ্ছি আমাদের সবার শ্রদ্ধেয় লিডার ডাবল ডায়মন্ড আবু হানিফ ভাইকে। তো সম্মানিত লিডার্স, আগামী 20 তারিখে আমাদের খুবই চমৎকার আরো একজন স্পিকার আছেন, ইয়াসিন ভাই, সুদূর কাতার থেকে। 7 ওয়ে টু সাকসেস, সফলতার 7টি ওয়ে নিয়ে আলোচনা করবেন। তো আপনারা সেম লিংকে আগামী 20 তারিখে ইনশাল্লাহ অংশগ্রহণ করবেন আমাদের সাথে। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং সবার সর্বোচ্চ সফলতা কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে বিজয় মঞ্চে। একজনে মেসেজ লিখতেছেন, আপনার চেহারাটা দেখান ভাই, আমি দেশে আছি, রাত 12টা বাজে, বাসায় আছি। আই এম এক্সট্রিমলি সরি। হ্যাঁ, কেউ রাগ করবেন না, ক্ষমা দৃষ্টিতে দেখবেন, পরিবারের সাথে আছি। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রফিকুল ভাই স্পেশালি আপনাকে ধন্যবাদ, রহিম ভাই ওমান থেকে আপনাকে ধন্যবাদ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।